নমস্কার। সর্বপ্রথম আমার হৃদয় থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গীতা জ্ঞান, কর্মফল রহস্য। ঈশ্বর কর্মফল কখন আর কাকে কিভাবে দেন? জয় শ্রীমদ্ ভগবদ গীতা। হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতা জ্ঞান, কর্মফল এবং ঈশ্বরের কর্মফল সম্পর্কিত রহস্য এক গভীর ও জটিল বিষয়, যা ভগবদ্গীতায় ও হিন্দু দর্শনে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে কর্মফল, জ্ঞান এবং ঈশ্বরের ইচ্ছার উপর বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নির্দেশনা দেয়। নিচে আমি একাধিক প্যারাগ্রাফে এই বিষয়গুলি ব্যাখ্যা করব। গীতা জ্ঞান। গীতা জ্ঞান মানব জীবনের উদ্দেশ্য, জীবনধারা এবং ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্কের প্রতি একটি গভীর দৃষ্টিকোণ প্রদান করে। শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা জ্ঞান দেন, যা মানবের আধ্যাত্মিক উন্নতির পথ নির্দেশ করে। এই জ্ঞান বিশ্বাস, কাজ, যোগ এবং একাকিত্বের উপরে ভিত্তি করে তৈরি, যা মানুষের জীবনের সকল দিককে ঐক্যবদ্ধ করে। কর্মফল। কর্মফল বলতে একজন ব্যক্তির কর্মকাণ্ডের ফলাফল বোঝায়, যা তার উদ্দেশ্য, চিন্তা এবং কর্মের উপর নির্ভর করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে মানুষের কর্মফল তার সদ্গতি বা দুর্গতির জন্য দায়ী। কর্মফল লাভ বা ক্ষতির মাধ্যমে একজন ব্যক্তির আধ্যাত্মিক অবস্থান সুস্পষ্ট হয়ে ওঠে। কর্মফলের রহস্য। কর্মফলের রহস্য বোঝার জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে অবশেষে বুঝিয়ে দেন যে কর্মের ফলাফলের তার নিজস্ব যোগ্যতার এবং ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল। একজন ব্যক্তি যদি কর্মফল না চায়, তবে তাকে নিষ্কাম কর্ম বা নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। এইভাবে তিনি কাজের ফলাফল থেকে মুক্ত হতে পারেন। ঈশ্বর এবং কর্মফল। ঈশ্বর কর্মফলের নিয়ন্ত্রণকে এবং পথপ্রদর্শক শ্রীকৃষ্ণকে বলেছেন যে ঈশ্বরই প্রকৃতভাবে কর্মফল প্রদান করেন। একজন ব্যক্তি তার কাজ ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত করলে তখন তার কর্মফল ঈশ্বরের চাহিদা অনুযায়ী তাকে দেওয়া হয়। ঈশ্বরের ইচ্ছা সব কিছুর উপরেই থাকে এবং মানবের আত্মবিশ্বাসের জন্য ঈশ্বরের প্রশ্রয় এবং আশীর্বাদ খুবই গুরুত্বপূর্ণ। কর্মফল দেওয়ার সময়। ঈশ্বর কখন এবং কাকে কর্মফল দেন তা মূলত নির্ভর করে ব্যক্তির কর্ম, তার মনোভাব এবং তার ঈশ্বরের প্রতি অনুগত্যের উপর। ঈশ্বরের কর্মফল কখনো ক্ষণস্থায়ী নয় এবং চিরকালীনভাবে মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য হতে পারে। ঈশ্বরের ইচ্ছা এবং লীলা অনুসারে কর্মফল বিভিন্ন সময়ে এবং পরিস্থিতিতে প্রদান করা হয়। কর্মফলের পরিবর্তন। ঈশ্বরের কর্মফল সবসময় স্থির নয়, এটি কখনো কখনো পরিবর্তিত হয়। মানুষের আধ্যাত্মিক অবস্থা বা মনোভাবের পরিবর্তন হওয়ার সাথে সাথে তার কর্মফলের পরিবর্তন ঘটে। যদি কোনো ব্যক্তি সঠিক পথে চলে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি বৃদ্ধি করে, তবে তার কর্মফলও শুভ হতে পারে। মুক্তি এবং কর্মফল। গীতা মতে কর্মফলের পরিপূর্ণ মুক্তি সম্ভব হয় সেই ব্যক্তির জন্য যে নিষ্কাম কর্ম বা নিঃস্বার্থভাবে কাজ করে, তার সব কাজ ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে। এইভাবে কর্মফল থেকে মুক্তি পাওয়া যায় এবং মানুষ ঈশ্বরের নিকট পৌঁছাতে পারে। কর্মফল এবং যোগ। যদি একজন ব্যক্তি তার কর্মকে যোগের মাধ্যমে পরিচালনা করে, তখন তার কর্মফল একেবারে ন্যায়সঙ্গত এবং উপকারী হয়। যোগের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যোগ স্থাপন করা যায় এবং এতে ব্যক্তির কর্মফল তার আধ্যাত্মিক উন্নতি এবং শান্তির দিকে পরিচালিত হয়। ঈশ্বরের দেওয়া কর্মফল। ঈশ্বর মানুষের কর্মফল নিয়ন্ত্রণ করে, তবে সেই কর্মফলের প্রকৃতি নির্ভর করে মানুষের মনোভাব এবং উদ্দেশ্যের ওপর। যদি কেউ ঈশ্বরের প্রতি সৎভাবে আত্মসমর্পণ করে এবং তার পথে চলে, তবে ঈশ্বর তাকে সুন্দর কর্মফল প্রদান করেন। কর্মফল ও মোক্ষ। শ্রীমদ্ ভগবদ গীতায় মোক্ষ বা মুক্তির জন্য যেভাবে কর্মফল কাজ করে তা খুব গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি তার সৎ কর্মফলের মাধ্যমে ঈশ্বরের দিকে এগিয়ে গেলে তাকে মুক্তি বা মোক্ষ লাভের পথ সুগম হয়। নিষ্কাম কর্মের গুরুত্ব। গীতা শিক্ষা দেয় যে নিষ্কাম কর্মই হচ্ছে সঠিক কর্মের পথ।
ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম করা এবং তার ফলস্বরূপ কোনো প্রত্যাশা না করা একমাত্র তাই বাস্তব মুক্তির দিকে নিয়ে যেতে পারে। এই ধরনের কর্মফল কখনো দুঃখ বা শোক নিয়ে আসে না। কর্মফল এবং দুঃখ। গীতা অনুযায়ী কর্মফলের মধ্যে দুঃখ এবং সুখের মিশ্রণ থাকে। একজন ব্যক্তি যদি তার কর্মে একপেশে মনোযোগী হয় এবং কেবল নিজেকে চিন্তা করে, তবে সে কর্মফলের দুঃখ বা কষ্টের সম্মুখীন হবে। কর্মফলের উপকারিতা। ঈশ্বরের প্রদান কর্মফল মানুষের জীবনের বিভিন্ন দিককে বিকশিত করে। কর্মফল অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি তার দেহ এবং আত্মাকে উন্নত করতে পারে এবং আধ্যাত্মিক দৃষ্টিতে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্মফল ভগবানের ইচ্ছা এবং নিয়ম। ভগবান মানুষের কর্মফল না দেওয়ার পরেও যখন তার মনোভাব ঈশ্বরের প্রতি নিবেদিত থাকে, তখন ঈশ্বর তার নিয়মের মধ্যে তাকে সহজতর এবং সুন্দর পথ দেখান। এটি কর্মফলের এক অনন্য রহস্য। যোগ ও কর্মফল। যোগ বা সংযোগ শ্রীকৃষ্ণের সাথে অবিচ্ছিন্ন সম্পর্ক স্থাপন করার একটি পদ্ধতি, যা মানুষের কর্মফলকে যথাযথভাবে পরিচালিত করে। এখানে কর্মফল আর কোনো দুঃখ বা আক্ষেপ নিয়ে আসে না, বরং তা আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যায়। আত্মসমর্পণ এবং কর্মফল। গীতা মতে যে ব্যক্তি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে, তার কর্মফল আরও শুভ হয়। তিনি ঈশ্বরের দয়া এবং কৃপা লাভ করেন, যা তাকে প্রতিটি কর্মে ঈশ্বরের দিকে নির্দেশনার সাথে সম্মিলিত করে। পরবর্তী জীবন এবং কর্মফল। একজন ব্যক্তির কর্মফল কেবল এই জীবনে নয়, বরং পরবর্তী জীবনেও তার প্রভাব ফেলতে পারে। তাই কর্মফলের পরিণাম তাকে এক জীবনের অথবা পরবর্তী জন্মে উপকৃত করতে পারে। কর্মফল এবং পুণ্যজন্ম। গীতায় বলা হয়েছে যে ব্যক্তির কর্মফল তার পরবর্তী জন্মকে নির্ধারণ করে। একজন ব্যক্তি যদি ভালো কাজ করেন, তবে সে পরবর্তী জীবনে ভালো ফল পাবে। ঈশ্বরের কৃপা এবং কর্মফল। ঈশ্বরের কৃপা একমাত্র সেই ব্যক্তির উপরেই পরিপূর্ণভাবে কাজ করে যে ব্যক্তি তার কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদিত করে। ঈশ্বর তার অশেষ কৃপায় মানুষের কর্মফলকে উন্নত এবং শুভ করে দেন। কর্মফল এবং সঠিক পথ। কর্মফলের প্রকৃত অর্থ বুঝতে গেলে একজন ব্যক্তি কর্মের উদ্দেশ্য এবং তার মনোভাব অনেক গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি সঠিক পথে চলে, সে সফল এবং সুন্দর কর্মফল লাভ করবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার বেল আইকন টিপুন, যাতে পরবর্তী ভিডিও অতি সহজেই আপনাদের কাছে চলে যায়। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। এই বলে শেষ করছি। ধন্যবাদ।